দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক প্রতিহিংসা আর আইনি লড়াইয়ের পর অবশেষে মুক্ত নিঃশ্বাসের সুযোগ পাচ্ছেন হাজার হাজার নেতাকর্মী। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা সহস্রাধিক রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের চূড়ান্ত অনুমোদন দিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত বিএনপি সরকার। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ের পর ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার মাত্র ৫ দিনের মাথায় আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রাথমিক পর্যায়ে ১০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে। তবে প্রকৃত চিত্র আরও বিশাল। আইন মন্ত্রণালয়ের তথ্যমতে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া মোট ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এর ফলে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজত ও গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দলের প্রায় ৫ লাখ মানুষ আওয়ামী লীগ সরকারের হয়রানিমূলক মামলা থেকে মুক্তি পাচ্ছে। মূলত গত বছরের ২২ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটি ৩৯টি সভার মাধ্যমে এই আবেদনগুলো যাচাই বাছাই করে এই সুপারিশ চূড়ান্ত করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় এই ১৭ বছরকে ফ্যাসিস্ট সরকারের আমল হিসেবে উল্লেখ করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, রাজনৈতিক হয়রানি বন্ধে মামলা প্রত্যাহারের এই কার্যক্রম এখনো চলমান রয়েছে। এর মাধ্যমে দেশে প্রতিহিংসা মুক্ত সুস্থ রাজনীতির নতুন ধারা তৈরি হবে বলে প্রত্যাশা ভুক্তভোগীদের।